রাজধানীর বংশাল থানার ওসির নেতৃত্বে পার্সেল লুটে নেয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে পুরনো ফ্যাসিবাদী কৌশলে অপরাধীদের রক্ষায় তৎপরতা চালাচ্ছে ডিএমপি। এসএটিভিতে এ সংক্রান্ত বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিবাদ জানিয়েছে তারা। এদিকে পার্সেল লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অপরাধকে ধামাচাপা দিয়ে অপরাধীকে রক্ষার চেষ্টা ফ্যাসিবাদকে উৎসাহিত করবে। গণমাধ্যমে কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, এসএটিভি কতিপয় পুলিশ সদস্যের অনৈতিকতার তথ্যচিত্র তুলে ধরেছে মাত্র। তাই পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে ঘটনার তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রাজধানীতে এসএ পরিবহনের অফিস থেকে ওসি রফিকুলের নেতৃত্বে গ্রাহকদের ৪১টি কার্টনে বিপুল পরিমাণ পার্সেল লুট করেছে বংশাল থানা পুলিশ। দিনভর জব্দের নাটক করে ৬ এপ্রিল রাতে পার্সেলগুলো লুট করে নিয়ে যায় তারা। সিজার লিস্ট না দিয়ে প্রকাশ্যে অফিস থেকে পার্সেল লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এসএ পরিবহন কর্তৃপক্ষ। ৭ এপ্রিল এসএটিভি নিউজে ঘটনার তথ্যচিত্রসহ সংবাদ প্রচারিত হয়। রাজধানীতে এসএ পরিবহনের অফিস থেকে গ্রাহকদের ৪১টি কার্টনের বিপুল পরিমাণ পার্সেল লুট করেছে বংশাল থানা পুলিশ। ৯ এপ্রিল এ প্রতিবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স। প্রতিবাদে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মালামাল জব্দ করা হয়। বলা হয়, জব্দ তালিকা করে মালামাল নেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে ৬ এপ্রিল দিনে তিনবার বংশাল থানা পুলিশ এসএ পরিবহনে এসে মালামাল জিম্মি করে রাখে। সারাদিন নানা নাটকীয়তার পর রাতে গ্রাহকদের কাছে ৫ লাখ টাকা দাবি করে। চাঁদা না পেয়ে পার্সেলগুলো কোনো সিজার লিস্ট ছাড়াই থানায় নিয়ে যায় পুলিশ, যা গ্রাহকদের বক্তব্য ও সিসি ক্যামেরার ফুটেজে উঠে আসে। শুধু তাই নয়, কর্তৃপক্ষের উপস্থিতি ছাড়া গভীর রাতে ৪১ বস্তা গ্রাহকদের আমানতকৃত অতি প্রয়োজনীয় মালামাল কাটাছেঁড়া করার প্রমাণ পাওয়া যায়। গ্রাহকদের বৈধ মালামালকে নষ্ট করার চিত্র উঠে আসে ক্যামেরায়। এসএ পরিবহন ও এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম হিসেবে সত্য তথ্যচিত্র দিয়ে অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে এসএটিভি। গত ৬ তারিখে মালিটোলা শাখায় পুলিশ কর্তৃক এসএ পরিবহনের পার্সেল নেওয়া বিষয়ে যেই ঘটনা ঘটেছিল, আমরা গণমাধ্যমের কাজ হলো সেটা সত্য তুলে ধরা। তো আমরা মনে করি যে আমরা সেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। যেখানে পুলিশ দিনে ৩ বার এসছে, মালামাল জোরপূর্বক নিতে চেয়েছে, তাকে বলা হয়েছে যে সিজার লিস্ট দিয়ে নিতে হবে। এটা আমাদের কাছে জনগণের আমানত, পার্সেল গ্রাহকদের আমানত। তো সেটা চাওয়ায় তিনি দুই দফায় না পেরে রাত্রিতে এসে ওসি সাহেবকে নিয়ে এসে ওসি সাহেবের নেতৃত্বে সেখানে আপনাদের মালগুলি উইদাউট সিজার লিস্টে নিয়ে গেছে। তো এটা আমরা তুলে ধরেছি, এটা গণমাধ্যমের দায়িত্ব এবং আমরা কর্তব্য পালন করেছি। পুলিশ বাহিনীর সুনাম ফিরিয়ে আনতে কতিপয় সদস্য যারা অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান সালাউদ্দিন আহমেদ। সমগ্র বাহিনী নিয়ে কথা বলিনি, আমরা বলেছি মালিটোলায় ওসির নেতৃত্বে ৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছে এবং না পেয়ে তারা নেগোসিয়েশন করতে না পেরে পরে জব্দ তালিকা ব্যতি রেখে মাল নিয়ে গেছে। তো এটা উচিত হবে পুলিশের নিরপেক্ষ তদন্ত করে তাদের শাস্তিমূলক ব্যবস্থা সত্য তুলে ধরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, তাহলেই তাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। কেননা হাজার হাজার লাখ লাখ মানুষের ভিতরে ২-৪ জন কতিপয় লোক কোনো অসদাচরণ বা উল্টাপাল্টা কাজ করতেই পারে। সেটা আমাদের হাই অফিসিয়াল যারা, তারা নিরপেক্ষ তদন্ত করে বের করলে তাইলে আমাদের এই বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। কিন্তু সত্যকে আড়াল করে ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইলে সেটা ভাবমূর্তি উজ্জ্বল হবে না, বরং আরও বিগত স্বৈরাচারী গভর্নমেন্টের যেই ঘটনা ঘটছে সেটারই পুনরাবৃত্তি হবে।
গণমাধ্যম হিসেবে এসিটিভি জনগণের কথা বলবে। রাষ্ট্রে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ, অনিয়ম, দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার প্রয়োজন বলেও মনে করেন তিনি। গণমাধ্যম 16 বছরে আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই, সেখানে বিভিন্ন বাহিনী থেকে আমাদের মুখ চেপে ধরেছিল। তো আমরা এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রয়েছে, মানুষের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সেটা এসছে। অপরাধের ঊর্ধ্বে কেউ নয়। আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকায় তারা বেতন পায়, কেউ কিন্তু অনৈতিকতা করুক এটা আমরা তুলে ধরব। বিচারের মালিক হলো দেশের রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা এটা বিচার করবেন। আমাদের এটা অব্যাহত থাকবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।